বাইরে তো ভীষণ গরম, তোমরা সবাই আইসক্রিম খাচ্ছ নিশ্চয়ই। তো চলো তাহলে আমরা এরকম ক্রাফটের মধ্যে একটা কোন আইসক্রিম বানিয়ে নেব। তো এই কোন আইসক্রিমটা বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো কিছু কালারিং পেপার, তার মধ্যে একটা ব্রাউন নেবে, আর বাকি তোমাদের পছন্দ মতো 2-3টে কালারিং শিট নিও। আর যেটা লাগবে সেটা হচ্ছে কটন, একটা স্কেচ পেন, একটা পেন্সিল, গাম, আর একটা সিজার। এবার কিভাবে এটা তৈরি করব চলো তোমাদের দেখাই। এই দেখো, ব্রাউন শিটটাকে আমরা এইভাবে একটা লাইন ড্র করে নেব। এই লাইনটা ড্র করতে যদি কারোর অসুবিধা হয় তাহলে একটু হেল্প নিও। এভাবে লাইনটা ড্র করার পরে এই অংশটা আমরা সিজারের সাহায্যে কেটে নেব। শেপটা কিছুটা এই রকম আসবে। এরপর একটা স্কেচ পেনের সাহায্যে পেরেন্টসরা এইভাবে ডট ডট দিয়ে দিতে পারেন। বাচ্চারা পুরো লাইনটাকে এভাবে ড্র করবে। এভাবে করে লাইনগুলোকে ড্র করতে দেবেন, ডট দিয়ে দেবেন, তাহলে বাচ্চাদের কাজটা করতে সুবিধা হবে। আবার ঘুরিয়ে নিয়ে এরপর এখানে আঠা দেব। আঠা দিয়ে হাতের সাহায্যে এইভাবে এইভাবে পেজটা এরকমভাবে বসিয়ে নিয়ে এই দিকটা মুড়ে নেব। তাহলে এরকম কোণের আকারে তৈরি হয়ে যাবে। এইরকম কোণের আকারে তৈরি করে নেব এভাবে এই জায়গাটা আঠা দেওয়ার পরে। এবার আমরা যে কটনটা নিয়েছি সেই কটনটা এভাবে এর মধ্যে ভরে দেব। কটনটা এভাবে ভরে রেডি করে নেওয়ার পর কিছু কিছু জায়গায় অল্প অল্প আঠা দিয়ে দেব। এরপর আর যে 3টে রঙের কালারিং পেপার নিয়েছি সেই কালারিং পেপারগুলো খুব সরু করে কেটে নেব। একদম সরু করে আমি কাটছি। এভাবে সরু করে কেটে নেওয়ার পরে এইভাবে একদম সরু করে 3টে কাগজের টুকরো কেটে নেওয়ার পর আবার ছোট ছোট করে কেটে নেব। দেখতে পাচ্ছ এগুলো একদম ছোট ছোট টুকরো কেটে নিয়েছি। এরপর যেগুলো আঠা দিয়েছিলাম তার ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব।
দেখো রেডি হয়ে গেছে আইসক্রিম কোন। এইভাবে তোমরা বানিয়ে নিও, কিছু অসুবিধা হলে জানিও।